হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাদের ক্রিপ্টো নেক্সাসে আরেকটা ভিডিওতে। আমি এমন শুরু করছি আজকের ভিডিও। তো আজকে বন্ধুরা মেনলি মার্কেট আপডেটস নিয়ে কথা বলবো এবং ট্রেডিং এর একটা স্ট্র্যাটেজি যেটার নাম হচ্ছে অপারেটর, সেটা নিয়ে কথা বলবো এবং বোঝানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে মেনলি আমরা যে মার্কেট আপডেটসটা আগে পেয়েছি সেটা হচ্ছে যে বিটকয়েনের টোটাল যে অ্যামাউন্ট আছে তার কিন্তু বা টোটাল যত সংখ্যা আছে তার কিন্তু 53% বেশি দামে, মার্কেটের যা দাম আছে তার থেকে বেশি দামে কেনা হয়েছে। এবং যে সমস্ত ব্যক্তি বা যে সমস্ত হোল্ডাররা এগুলো কিনেছেন তারা কিন্তু বলতে পারেন তারা একটা খাতা কলমে লসে আছেন। ওকে, এখন কথা হচ্ছে এই ইউরেনাইজড লস্ট এটার মানে কি? এটার মানে হচ্ছে, সাপোজ ধরুন আপনার কাছে একটা বিটকয়েন আছে যার দাম আপনি কিনেছিলেন 1,20,000 ডলারে, কিন্তু সেটা এখন আছে 1,10,000-এ। তাহলে আপনার এখন 10,000 লস। কিন্তু সেই 10,000 লস আপনি যদি হোল্ড করে রেখে দেন তাহলে কিন্তু বলতে পারছেন যে সেইটাকেই বলা হচ্ছে ইউরেনাইজড লস। এরপর কিন্তু যে মার্কেটে কিন্তু এর জন্য কি হতে পারে? প্রথমত মার্কেটে কিন্তু অনেক মানুষ ভয়ের শিকার হতে পারে। দ্বিতীয়ত যদি হয় কিন্তু অনেক মানুষ কিন্তু ভয় না পেয়ে এটিকে হোল্ড করছে এবং হোল্ড করার মাধ্যমে কিন্তু তারা কি করছে না, আর পরে যখন বিটকয়েন একটা ভালো জায়গায় আছে তখন তারা কিন্তু একটা ভালো পাম্প তারা পাচ্ছে। নেক্সট মার্কেট আপডেটে যদি আমি আসি তাহলে আমরা দেখবো যে মার্কিন সরকার কিন্তু জিপিটি 5.6 যেটা আছে সেটাকে নিয়ে পরিচর্যা শেষ না হলে কিন্তু তারা ওপেন এআই কে পরিচালনায় বা সম্মুখে আসতে বারণ করছে। এর কারণে ওপেন এআই এর যে সিইও আছেন অল্টম্যান, ঠিক আছে, উনি বলতে চাইছেন যে আমাদের কিন্তু ধীর গতি পছন্দ নয়, ধীর গতির প্রজেক্ট আমরা করি না। সেই কারণে তিনি তার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে আগামীতে যখন বা ওপেন এআই কিন্তু এই ধরনের সীমাবদ্ধতা কিন্তু চান না। ওকে, নেক্সট যদি আমরা মার্কেট আপডেট দেখি সেখানে আমরা দেখব যে আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কস্পি মার্কেট আপডেটে যে 8% কিন্তু ক্র্যাশ হয়েছে, যার কারণে কিন্তু সার্কিট ব্রেকার চালু করা হয়েছে। সার্কিট ব্রেকার এখন কি? যে সময় যখন শেয়ার বাজারে খুব দ্রুত পরিমাণে মার্কেট নিচের দিকে নামে, মার্কেট কিন্তু একটা প্রচুর পরিমাণে যখন ডাউন ট্রেন্ডে চলে, তখন কিন্তু বলতে পারেন যখন অনেক ট্রেডাররা কি করেন, বায়ার থেকে তারা লস মানে সেলারে কনভার্ট হয়ে যান এবং মার্কেটে কিন্তু একটা বড় পরিমাণে দাম দেখতে পাওয়া যায়। সেই সময় কি হয়, ট্রেডিং বন্ধ করে দেওয়া হয়, যার কারণে কিন্তু এটাকে বলা হচ্ছে সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকার হওয়ার ফলে কিন্তু মার্কেটে বলতে পারছেন যে আহ, ভয় সৃষ্টি হতে পারে। এর সাথে সাথে কিন্তু এবং ক্রিপ্টো মার্কেটে কিন্তু প্রভাব পড়তে পারে, কিন্তু এর জন্য বিটকয়েনের কিন্তু কোনো পরিবর্তন হবে না। কিন্তু এর আগের যে খবরটা আমি বললাম যে ওপেন এআই, ওটার জন্য কিন্তু ক্রিপ্টো মার্কেটে এআই সংক্রান্ত যে সমস্ত কয়েন আছে তার উপর কিন্তু একটা প্রভাব পড়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখন যদি আমরা নেক্সট খবর আসি, ইউরোপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাইন্যান্সের এমআইসিএ লাইসেন্স যদি না দেওয়া হয় তাহলে কিন্তু ইউরোপের যে ব্যবহারকারীরা আছেন ক্রিপ্টোর তারা কিন্তু একটা ভালো লিকুইডেট থেকে বঞ্চিত হবে। তো এই লাইসেন্সের মানে কি? এই লাইসেন্সটা যদি আমাদের ইউরোপকে দেওয়া হয় তাহলে কিন্তু ক্রিপ্টোর ক্রিপ্টোর যে কোনো একটা এক্সচেঞ্জ তারা কিন্তু বাদ মানে কোনো প্রবলেম ছাড়াই ব্যবহার করতে পারবে। ওকে, এখন মেন কথা হচ্ছে বিটকয়েন নিয়ে আমরা আসবো। বিটকয়েনকে আমরা দেখবো বিটকয়েন এখন কি করছে এবং আপনাদের সেই অপারেটর জিনিসটা কি সেটা বোঝানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিটকয়েন এখন চলছে মোটামুটি 60,000 ডলারে। ওকে, তো বিটকয়েনের পর আমরা দেখব যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আহ, এই ওপরের জায়গাটা নাগাদ যেখানটা আমি লোগোটা দেখাচ্ছি সেখানে কিন্তু একটা বলতে পারছেন একটা স্মার্ট মানি ঢোকার চেষ্টা করেছে। ওকে, এখানে আপনারা যদি দেখেন একটা সেলাররা কিন্তু একটা ভালো নিচের দিকে সেল করেছে এবং সেল করার মাধ্যমে কিন্তু তারা কি করতে চেয়েছে না, একটা বলতে পারেন এখানে কিন্তু অপারেটর ঢুকেছে। অপারেটর মানে কি? যদি আপনারা এদিকটা দেখেন তাহলে কিন্তু আপনারা দেখবেন যে এই মার্কেটটাকে কিন্তু এই যে সাইড ওয়েজ যেটা চলেছে সেইখানে কিন্তু সেটা কিন্তু এই লাল ক্যান্ডেল কিন্তু দুটো তিনটে ক্যান্ডেলে কিন্তু এই সাইড ওয়েজের পুরো রিটেল ট্রেডারদের কিন্তু শেষ করে দিয়েছে। আর এইখানে যে স্মার্ট মানিটা এন্টার হয়েছে এখানে কিন্তু অপারেটর এন্টার হয়েছে। অপারেটর যদি এন্টার হয় তাহলে কিন্তু আপনাদের কি করতে হবে না, মাথায় রাখতে হবে যে অপারেটর হচ্ছে বলতে পারেন একটা শিকারী। আপনাদের কি চলতে হবে না, শিকারীর সাথে চলতে হবে। অপারেটরটা কিন্তু মার্কেটে হাজার হাজার ডলার নিয়ে ঢোকে। ওকে, এবার আপনি তাদের সাথে যদি ছোট ডলার নিয়ে চলেন ওরা তো নিজেদের প্রোটেক্ট করবেই, তার সাথে সাথে আপনিও প্রোটেক্টেড থাকবেন।
বলতে পারেন যে অপারেটর যখন শিকার করতে বেরোবে তখন কিন্তু আপনাদের অপারেটরের সাথে শিকার করতে বেরোতে হবে, নাকি অপারেটরের শিকার হতে হবে। যদি এই টাইমটা আমরা দেখেন, এই যে ট্রেন্ড লাইনটা আমি টেনেছি, এখানে আপনারা দেখছেন যে মার্কেট কিন্তু একটা বলতে পারছেন যে অপারেটর ঢুকে তারা কিন্তু একটা মার্কেটকে প্রচুর পরিমাণে বড় একটা সেল করেছে। বলতে পারছেন যে প্রায় আমরা দেখছেন এদিকে 300 থেকে 400 বলতে অনেকটা বলতে পারেন, এখান থেকে প্রায় 500 কাছাকাছি একটা 500 থেকে 1000-এর কাছাকাছি একটা পয়েন্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেল করেছে আমাদের সেলাররা। নেক্সট যদি আমরা দেখি, এখানে আমরা কি দেখাচ্ছি ভাববো না যে এটা দেখার পর নেক্সট হচ্ছে যে আমরা দেখব যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে বক্সটা কিন্তু এটার মধ্যে পুরোটা ঢুকে গেছে, এবং বলতে পারছেন যে রিটেল ট্রেডারদের কিন্তু এই বড় ট্রেডাররা কিন্তু বলতে পারেন পুরোটাই খেয়ে নিয়েছে। ওকে, এরপর নেক্সট যদি আমরা দেখি, সেখান থেকে কিন্তু এই মার্কেট কিন্তু হালকা পাম্প দিচ্ছে। এখানে যদি আমরা সেল করতাম তাহলে কিন্তু আপনারা দেখছেন আমরা কিন্তু এখনো কিন্তু একটা ভালো প্রফিটের মধ্যে থাকতাম। ওকে, এই যে আপনারা দেখলেন যে অপারেটর যেখানে ঢুকলো, এখানে যদি আমরা এখান থেকে সেল করি, আমাদের মাথায় রাখতে হবে যে অপারেটর যখন ঢুকবে, অপারেটররা কি করবে না, তারা সেল করেছে যখন যে সমস্ত বায়াররা আছে তারাও কি চিন্তা ভাবনা করবে যে মার্কেটে একটা বড় প্লেয়ার ঢুকেছে, যার কারণে ছোট ছোট বায়াররাও যারা থাকবে তারাও কি করবে, তারা সেল অর্ডার লাগানো শুরু করে দেবে। তো সেটাই হয়েছে মার্কেটের সামনে দেখতে পাচ্ছেন যে মার্কেটে কিন্তু বায়াররা ওঠানোর চেষ্টা করলো, কিন্তু তারা দেখলো যে মার্কেটের সেল অর্ডার কিন্তু বেশি, তার কারণে তারা কি করলো, তারাও একটা সেল অর্ডারে কনভার্ট হয়ে গেল, এবং দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটা ভালো প্রফিট কিন্তু চলতে শুরু করছে। ওকে, এটাই হচ্ছে বোঝানোর ছিল। তো বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। অপারেটরটা আশা করি কি বুঝতে পারলেন। আগামী ভিডিওতে আমি ভালো করে আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। মার্কেট আপডেটস কি, এটা হয়তো আপনারা আজকের মার্কেট আপডেট আপনারা বুঝতে পারলেন, সেটা আপনারা স্ক্রিনেও হয়তো দেখতে পেলেন। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং পরের ভিডিওতে আমি জানাবো যে নেক্সট মার্কেট আপডেট কি হলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।